যুক্তরাষ্ট্রের F-22 স্টেলথ যুদ্ধ বিমান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে কয়েকদিন অবস্থানের পর আজ মঙ্গলবার 24 ফেব্রুয়ারি এসব যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের দিকে আনা হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স লেকেনহেথ থেকে F-22 স্টেলথ যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করছে। এগুলোর সঙ্গে আছে KC-46 রিফুয়েলার বিমান। গত সপ্তাহে যুক্তরাজ্যের লেকেনহেথে এসব বিমান আসে এবং কয়েকদিন সেখানে অবস্থান করে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল, রিফুয়েলার বিমান সংশ্লিষ্ট সমস্যার কারণে এগুলো এখানে অবতরণ করেছিল। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে রণতরী যুদ্ধ জাহাজের বিশাল বহর জড়ো করেছে। এর মধ্যে এখন সেখানে যাচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যেতে দেখা গেছে, যার মধ্যে F-35, F-22, F-15 এবং F-16 রয়েছে। বিমান ট্র্যাক করা ৩০ সদস্যের একটি দল জানিয়েছেন, মধ্য ফেব্রুয়ারি থেকে এসব যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া শুরু করে। এগুলোর সঙ্গে জ্বালানি ট্যাঙ্কার এবং কয়েকশো কার্গো বিমানকেও ওই অঞ্চলে উড়ে যেতে দেখা গেছে। বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইরান থেকে মাত্র ২৫০০ কিলোমিটার দূরে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটিতে এসেছে। বর্তমানে এটি ইরান থেকে মাত্র ২৫০০ কিলোমিটার দূরে রয়েছে। গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর ইউএসএস জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের শর্ত মেনে চুক্তি করবে, যে শর্ত মানলে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বাতিল করে দিতে হবে, মিসাইলের দূরত্ব বা রেঞ্জ কমাতে হবে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো প্রক্সি বাহিনীকে সহায়তা করতে পারবে না। ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন, যদি ইরান তাদের শর্ত মেনে চুক্তি না করে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে একটি রণতরী সহ যুদ্ধ জাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিতে আসছে ইউএসএস জেরাল্ড ফোর্ড। সূত্র হচ্ছে টাইমস অফ ইসরায়েল।